ভারতীয় চেতনার আগ্রাসনের ফলে কিছু বিকৃত মস্তিষ্কের পান্ডাগুলো পাকিস্তানের কারো নাম শুনলেই পাগলামি শুরু করে, যেন ওদের শরীরে জলাতঙ্ক শুরু হয়। যেমন বর্তমানে জিন্নাকে নিয়ে শুরু হয়েছে। বিপরীতে ভারতের সকল অবকর্মে তারা আবার খুব মজা পায়। প্রকৃতপক্ষে তারা ভারতের দাস। ওইসব দাসদের রাজনৈতিক পিতা শেখ মুজিবও জিন্নাকে ভারত উপমহাদেশের মুসলমানদের অতি গুরুত্বপূর্ণ নেতা মনে করতেন, এবং শেখ মুজিবও জিন্নার মুসলিম লীগের একজন ক্ষুদ্র কর্মীও ছিলেন। যদিও বর্তমান যুগের মোদি চেতনাধারী আওয়ামী মুসলিমরা হিন্দুত্ববাদীতে বেশি মজা পায়। মোহাম্মদ আলী জিন্না একজন সেকুলার ছিলেন, তারপরেও ভারতীয় উপমহাদেশের মুসলিমদের কাছে বিশেষ সম্মানিত হওয়ার কারণ হচ্ছে তিনি ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অধিকার আন্দোলনের অগ্রদূত, পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, যে পাকিস্তান সৃষ্টি না হলে আজকে বাংলাদেশের জন্ম হইত না। 1947 সালে ভারত থেকে ভাগ হয়ে পূর্ব পাকিস্তান সৃষ্টি না হলে বর্তমান বাংলাদেশের মুসলমানদের যে স্বাধীন মতো গরুর গোস্ত খাওয়া হতো না, ভারতীয় মুসলমানদেরকে যেমন উগ্র হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে, এদের কপালেও যে তাই জুটত তা এখন এসব পান্ডারা বোঝে না। জমিদারি প্রথা দূর না হলে যে মুসলমানদেরকে ব্রাহ্মণদের বাড়িতে কামলা খেটে খাওয়া লাগতো, তাও এদের মাথায় ধরে না। পাকিস্তান সৃষ্টি না হলে আজকের বাংলাদেশকেও যে মণিপুর, কাশ্মীরের মতো করদ রাজ্যে বাস করতে হতো, তাও এ সকল পান্ডারা বোঝে না। বিখ্যাত শিখ লেখক যশবন্ত সিং তার বিখ্যাত বই জিন্না ভারত দেশভাগ স্বাধীনতাতে তিনি জিন্নার ভূয়সী প্রশংসা করেছেন। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন। ভাষা আন্দোলন নিয়ে জিন্নার বক্তব্য অনেকটাই বিকৃত, এবং এগুলো পরিকল্পিতভাবেই করা হয়েছিল। এদেশে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুবার্ষিকী পালন হয়, মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা সভা হয়, তাহলে জিন্নাকে নিয়ে আলোচনা হইতে সমস্যা কোথায়? বরং আরও বেশি হওয়া উচিত, কারণ বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পিছনে জিন্নার ভূমিকা রয়েছে। বাংলাদেশে জিন্নার প্রতি ঘৃণা ছড়িয়েছে মূলত অখণ্ড ভারত মাতার সন্তানেরা। তারা চেয়েছিল অখণ্ড ভারত। জিন্না বলেছিল অখণ্ড ভারত সম্ভব না, মুসলিমের আলাদা রাষ্ট্র লাগবে, না হলে হিন্দু মুসলিম দাঙ্গা কখনো উপমহাদেশ থেকে শেষ হবে না। জিন্না যে উপমহাদেশের শ্রেষ্ঠ দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন, সেটা 1947 পরবর্তী ভারতের ইতিহাসের দিকে তাকালেই বুঝতে পারবেন। সুতরাং সম্মানিত লোককে সম্মান দিতে শিখুন। জিন্না মারা গেছেন 1948 সালের 11ই সেপ্টেম্বর। সুতরাং কেউ আবার আয়সা বললেন না 52 ভাষা আন্দোলন, 1971 মুক্তিযুদ্ধে জিন্না আমাদের গুলি করেছে।